নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত আপনাদের সামনে আবার একটি সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, অনেক দিন পরে মামাবাড়ি এসেছি, আর আমি একা আসিনি, আমার পাশাপাশি আমার মাসিরাও কিন্তু আমার মামাবাড়িতে এসেছে। আজকে সবাই অনেক দিন পরে এক জায়গায় হয়েছি। তো বন্ধুরা, আজকে সবাই যেহেতু এক জায়গায় হয়েছি, তাই আমার মামা আজকে দুপুরের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করেছে ছোট করে। আসলে আয়োজন ছোট হলেও এখানকার আতিথেয়তা সবসময় সেরা। খুব বেশি কিছু না, একদম ঘরোয়া খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেইটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। ওই পাশে আমার মামা মামিরা আড্ডা দিচ্ছে, আর এই পাশে দেখুন আমার ছোট মাসি মাংসটাকে ধুয়ে এনে এখন নুন মাখাচ্ছে। আর ওই পাশে রান্নাঘরের ভিতরে আমার মামি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, আর বেশ কিছু কিন্তু পথ রান্নাও হয়ে গেছে। চলুন মামির মুখ থেকে শুনেলি আজকে দুপুরের খাবারে কি কি মেনু রয়েছে। আমাদের আজকে শাকের চচ্চড়ি, ভাত, আমের টক, পটল ভাজা হয়ে গেছে। এবার মাংসর আলু তেলে তুলবো। ভিডিও কর ভিডিও সব সাজানো হয়ে আছে। ভিডিও কর, ভালো লাগবে। ভিডিও কর সাথে কত মেয়েরা। এবারে দেখুন আমার মামি মাংস রাঁধবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কড়াই তেল ঢেলে দিচ্ছে আলুটা ভাজবার জন্য, আর এই পাশে মাংসর যাবতীয় যে মশলাপত্র লাগে সব কাটাকুটি হয়ে আছে। আর এই পাশে দেখুন এটা আমার বড় মামি, আর হচ্ছে এই পাশের দিকে আমার বড় মামা, মামা, দিদা সব গল্প গুজব করছে। আর এই পাশে আমার মামাদের কাছে আমি বসে আছি, আর এই পাশে হচ্ছে এটা আমার একটা মামি হাসতেছে, আমি ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে। আর আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মামা বাড়িতে গরু পালন করা হয়, এইটা আমার মামাদের পারিবারিক পরম্পরা। আমার দিদা খুব ভালো করে গরু পালন করে, আর সেটা এখনো বজায় আছে। ওই দেখুন আমার মাসি এই পাশে জাব সিদ্ধ করে গরুকে খাওয়াচ্ছে খুব ভালো করে। আর এই পাশে দেখুন আমার মামি এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে মাংস কষবার জন্য। মাকে আবার আনতে আর এই পাশে আপনাদেরকে কি দেখাবো নতুন করে, আপনারা সবাই জানেন একই সবই কিছু। তো এই পাশে যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে রসুনটা দিয়ে দিল, রসুন বাটা, তারপরে আদা বাটা দিয়ে দিল। এরপরে এবার মশলাটাকে একটু লাড়াচাড়া করবে, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষি নিয়ে মাংসটাকে দিয়ে দিবে। স্পেশাল কিছুই নয়, সবই কিছু আপনারা সবাই জানেন। অন্য কারোর মতো বলবো যে স্পেশাল করে হচ্ছে ও হচ্ছে, সেরকম কিছু নয়, ঘরোয়া খাবার হচ্ছে। চলুন আমার মামি রান্না করুক, আর ততক্ষণ আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নিই। সকাল থেকে হুইল চেয়ারে বসে আছি, আপনারা তো জানেন আমি হাঁটাচলা করতে পারি না, হুইল চেয়ারে করেই সব জায়গায় যাই, তাই একভাবে বসে থাকাটা একটু কষ্টের। রান্না হয়ে গেলে সবাই যখন খেতে বসবে তখন একবারে আপনাদের সাথে মেন কোর্সে দেখা হচ্ছে। কত লোক হয়েছে। কিন্তু গরম থাকলেও মানে সেরকম আমাদের ওখানে মতো গরম সহ্য করার ক্ষমতা আছে এখানটা। বৌদি হাত দিচ্ছে, দিল আমার ড্রেসটাকে। অবশেষে সবাই আমরা খেতে বসে পড়েছি। অবশেষে বন্ধুরা সবার সাথে বসে খাওয়ার সুযোগটা পেলাম। আপনারা তো সবাই জানেন আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়ে গেছি, তাই আমার এখন 24 ঘন্টাটা ওই বাড়িতে খাটের মধ্যেই কাটে। তাই আমাকে ওই খাটের মধ্যেই একা একা খেতে হয় শুয়ে শুয়ে, কারণ সবসময় আমাকে ওই নিচে বস করিয়ে দেওয়ার মতো বা খাট থেকে নামিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। কিন্তু আজ আমার মামা বাড়িতে অনেক মানুষ আছে, তাই আমাকে সবাই মিলে খুব আদর করে সবার সাথে বসে খাওয়ার সুযোগটা করে দিয়েছে। আমার দাদা মামা মিলে
এই জায়গায় বস করিয়ে দিয়েছে খাট থেকে নিয়ে এসে। আজকে দাদা মামা মিলে এই জায়গায় বস করিয়ে দিয়েছিল বলে অনেক দিন পরে সবার সাথে বসে খাওয়ার মজাটা উপভোগ করতে পারছি। আসলে সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আসলে এই মুহূর্তটা আমি অনেক দিন ধরে মিস করছিলাম। চলুন খাওয়া দাওয়াটা তাহলে শেষ করি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা চ্যানেলটাকে ফলো করছেন না অবশ্যই ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল মিস্টার হরিদাতিকে দেখছেন তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে।